সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমিও খুব খুব ভালো আছি। বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা আর আমার মহাদেবের কৃপা। দেখো সকাল সকাল একটা নিউ ভ্লগ নিয়ে চলে এসেছি। আজকে কোনো রান্নার রেসিপি নয়, আজকে একটা ভ্লগ নিয়ে এসেছি। আচ্ছা বলো তো, এইগুলো কি গাছ? এগুলো কি গাছ বলো? এইগুলো হচ্ছে মেথি গাছ। আমি প্রত্যেক যখন মাথায় শ্যাম্পু করি না, তার আগের দিনে রাতে মেথিগুলো ভিজিয়ে রাখি আর রেখে পরের দিন শ্যাম্পু দেওয়ার আগে এইগুলো মাথায় থুবিক মতো করে মেখে নিয়ে তারপরে হচ্ছে শ্যাম্পু দিই। তাহলে চুলটা কম ওঠে আর চুলটাও গ্রো হয়, জানো তো। আর দেখো এখানে ছড়িয়েছিলাম, আমার শাশুড়ি মা বললো বৌমা ফেলো না, এখানে ছড়াও, দেখবে হবে, খাওয়া যাবে। তবু দেখো ছড়িয়েছি কত, আর দেখো ঘন ঘন ছড়ানো হয়ে গেছে আমার, একেবারে নিয়ে এসে ফেলে দিয়েছি। ওই জন্য দেখো এক জায়গায় হয়েছে। এগুলো একটু বড় হলে এরকম খেতে পারবো, বেগুন দিয়ে ভাজা। আর গাছগুলো দেখো সব শুকনো হয়ে যাচ্ছে, সব গাছগুলো শুকনো হয়ে যাচ্ছে। আর দেখো ওয়েদারটা দেখো কি বাজে ওয়েদার না। দেখো কুয়াশা চারদিকে, এই 4-5 দিন হলো একদম রোদই হচ্ছে না, আর কুয়াশা ভর্তি। আবার কুয়াশা বৃষ্টি বলে না, কুয়াশার মতো জলের মতো পড়ছে। তোমার না ঘরদোর শুকনো হচ্ছে, না তোমার জামা কাপড় শুকনো হচ্ছে, কিচ্ছু না। আর ঘরদোর দেখবে স্যাঁত করছে, কি একটা জানো বিচ্ছিরি একটা আবহাওয়া, একদম ভালো লাগে না। দেখো তোমরা নিজেরাই দেখো না, সূর্য তো উঠেই নেই, আর চারিপাশটা কি অবস্থা হয়ে আছে দেখো। দূর থেকে দেখো, দেখছো, বুঝতে পারছো? দেখো কুয়াশা পড়ে, দেখো এই দেখো। চলো এখনের মতো এখানে রাখি। কি রান্না করি, টিফিনে কি করি সেটা তোমার সঙ্গে শেয়ার করি একটু আধটু। গোটা তো করবো না, একটু আধটু শেয়ার করবো। আর আজকে কোনো রেসিপি তো নিয়েই আসছি না। এখনের মতো থাকো। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর পাশে যে বেল আইকনটিকে প্লিজ ক্লিক করে দিও। আর কিছু নয়, তোমাদের কাছে অনেক 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 ভালোবাসা তোমাদের কাছে। আর এই দেখো তোমাদের একটা জিনিস দেখাই, দেখো দেখতে পাচ্ছ? ওই দেখো খেজুর গাছে খেজুরের ওই মঞ্জুরি ধরেছে। দেখো ছোটোবেলায় জানো এই মঞ্জুরিগুলো আমরা কুড়িয়ে খেলতাম, মুড়ি করতাম, খেলাম বাটি। হয়তো অনেকেই খেলেছে খেলাম বাটি, কিন্তু আমরাও খেলতাম, জানো তো। ছোটোবেলার দিনটাই আলাদা। চলো এখনের মতো বেশি বকে কাজ নেই, তোমাদেরও বিরক্ত লাগবে এইসব উল্টো পাল্টা বকলে। টাটা এখনের মতো। আমার ভিডিওটা দিতে দেরি হয়ে গেল, এই কারণে আমার ফোনে রিচার্জ ছিল না, ভরাও হয়নি ওই জন্য। আর এটা আমার যেদিনকে তোলা হয়েছিল সেদিন ছিল রবিবার, গোটা সেদ্ধ ছিল। আর এই কড়াইটা আমি কিনেছিলাম গোটা সেদ্ধ করার জন্য বা পুজো পার্বণে ব্যবহার করার জন্য। আর দেখো কি কি রান্না করব এখানে টিফিনে। দেখো বিট, গাজর, আলু, বিনস দিয়ে তরকারি করবো আর রুটি করব টিফিনে। আর বেশি কিছু করব না আজকে। আর দেখো চালও ধুয়ে রেখেছি, ভাত বসা। আর তেলের প্যাকেটটা আমার শেষ হয়ে গেছিলো, আর সুজিটাও আমার শেষ হয়ে গেছিলো। আর ওই জন্য রাখাই ছিল, সেটা দেখো ঢালবো বলে আমি নিয়ে নিই। আর দেখো গোটা সেদ্ধর জন্য আমি এখানে মটর কড়াই আর ছোলা কড়াই দেখো ভিজিয়ে দিচ্ছি। আর এতে 5 কড়াইও দেওয়া হবে। 5 কড়াইটা আমার হাজব্যান্ড নিয়ে এসছে, এটা এর সঙ্গে ভিজিয়ে দেব। আর এগুলো আমাদের গোটা সেদ্ধর দিনেই হয়েছিল, সরস্বতী পুজোর দিন। আর আমার অসুবিধার জন্য বললামই তো আগে, ওই জন্য আমার এডিট করাও হয়নি, ছাড়াও হয়নি। আজকে চাচ্ছি প্লিজ কষ্ট করে একটু দেখে নিও তোমরা, আর আমার পাশে থেকো সবাই। কি করব বলো? আর এই ছোট বোনটাকে আর বা দিদি যাই বলো একটু ক্ষমা করে দিও। আর দেখো এখানে ভিজিয়ে দিচ্ছিলাম দিয়ে। আর এখানে কি কি সবজি নিয়ে এসছে দেখো, আমাদের যা যা লাগে, বেশি কিছু লাগে না এতে। দেখো লাউ শাক লাগে আমাদের লাউ শাক আর পুঁই শাক, তারপরে মটরশুঁটি আর এইসব টুকটাক লাগে। আর আমাদের গোটা সেদ্ধ নাম কিন্তু গোটা শীতল ষষ্ঠী অ্যাকচুয়ালি ওইটা। কিন্তু শীতল ষষ্ঠীতে আমাদের তো প্রত্যেক বছর ভাত করা হয় না, এবছর আমার হাজব্যান্ড বললো ভাত করে রাখো। আর এখানে একটা মজার বিষয় হলো, দেখো আমি কোনোদিন হলুদ ফুলকপি দেখিনি, জানো তো। আমার হাজব্যান্ডকে বলেছিল আমাকে যে হলুদ ফুলকপি হয়, বেগুনি হয়। আমি বলছি তাহলে নিয়ে আসবে তো, বলে দেখো নিয়ে এসছে হলুদ ফুলকপিটা। দেখতে বড় লাগছে কিন্তু না, ছোটো মতোই ছিল ফুলকপিটা, কিন্তু খেতে একই, জানো, রঙটাই ওরকম। আর এটা দেখো ব্রোকলি নিয়ে এসেছিলো। ব্রোকলি তো আমরা খাই, তোমরা সবাই জানো, খেতেও ভালো লাগে সবাইয়ের। আর দেখো এখানে সব কিছু কেটে নিয়েছি আমি আজকে পালং শাক দিয়ে। আর দেখো বেগুন, তারপরে শিম, ফুলকপি, আলু, গাজর দিয়ে একটা তরকারি করবো। এখানে শিম ভাজবো, বেগুন ভাজবো, কাঁচা টমেটো ঝাল করবো আর বিট গাছ। দেখো যেহেতু নিরামিষ সরস্বতী পুজোর দিন, ওই জন্য দুমতে এবারে পঞ্চমী পড়েছিল, তোমরা সবাই জানো, 2 দিনই নিরামিষ খেয়েছি আমরা। আর এখানে দেখো সব কিছু রান্না করে নিয়েছি। আর আজকে হচ্ছে আমার মেয়ের নাচের দিদিমণির বাড়িতে হচ্ছে সরস্বতী পুজো হবে, আমি যাব। আমার মেয়েকে আগেই পাঠিয়ে দিয়েছি, আমি রান্না টান্না করে সব কিছু রেখে দিয়ে যাব। আর
দেখো বাড়ির সব কাজ সেরে নিয়ে চলে এসেছি নাচের দিদিমণির বাড়িতে। আমি একটু দেরি করেই এসেছি, কেন পুজো হতে দেরিও হয়েছিল, বামুন ঠাকুর তখন এসেছিলো দেখো। আর আমাদের ব্রাহ্মণটা না খুব ভালো, মানে এখানেই বাড়ি, মানে দিদিমণির কাছে, কিন্তু চেনা যায় না। আর পুজো দেখো আরম্ভ হয়ে গেছে, আর এখানে অনেকেই এসছে ছাত্রছাত্রীরা। আর দেখো আমরা ছোটবেলায় কি করতাম বলতো, ছোটবেলায় কিন্তু আমরা এরকম মানে সরস্বতী পুজোতে সেজে গুজে বেরোতাম যখন ছোট ছিলাম। আর যখন বিয়ে হয়ে গেল সব কিছু শেষ, বিয়ে হয়ে যাওয়া মানে কিছু হয় না, ঘরের কাজ করতে করতে তারপর শীতল ষষ্ঠী আছে, রান্না করতে হয়। সম্মুখে গুরুদেবায় নমঃ, শ্রী শ্রী গোবিন্দায় নমঃ, শ্রী শ্রী সরস্বতী দেবায় নমঃ। ওম আং হ্রিং ক্রোং জং রং লং বং শং হংস হংসং শ্রী সরস্বতী দেবায় প্রাণইহ প্রাণ। ওম আং হ্রিং ক্রোং জং রং বং শং হংস শ্রী সরস্বতী দেবায় জীব ইহ তিষ্ঠ। ওম আং হ্রিং ক্রোং জং রং লং বং শং হংস শ্রী সরস্বতী দেবায় সর্বেন্দ্রিয় ইহ তিষ্ঠং। ওম আং হ্রিং ক্রোং জং রং বং শং হংস শ্রী সরস্বতী দেবায় ব্রাহ্মণ চক্ষু শ্রোত্র ঘ্রাণ প্রাণঃ ইয়াগত্থ সুখ চিরং তিষ্ঠং স্বাহা। ওম মনোজ্যোতিষ্য মজ্জস্য বৃহস্পতির্য তনতু অরিষ্টং যম ধাতু বিশ্বদেবাসিহামাদন মোম প্রতিষ্ঠান। ও অশ্ব প্রাণ ইহ প্রতিষ্ঠান প্রাণক্ষচ্চ অশ্ব দেবশ্চ স্বাহা। ওম শ্রীং সরস্বতী দেবায় নমো নমঃ। ওম শ্রীং সরস্বতী ওম শ্রীং সরস্বতী বিদ্যাং দেহি সরস্বতী নমঃ। সর্বদেব দেবীভ্যৈ নমঃ। এষো ধূপদীপ সর্বদেব দেবীভ্যৈ নমঃ। এষো ধূপদীপ ওম শ্রী শ্রী সরস্বতী দেবায় নমো নমঃ। এষো ধূপদীপ ওম শ্রী শ্রী সরস্বতী দেবায় নমো নমঃ। এষো ধূপদীপ ওম শ্রী শ্রী সরস্বতী দেবায় নমো নমঃ। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু পশ্যন্তে সূরয় দিবিব চক্ষুরাততম। ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্ত্রং গতবিভ যৎসরে কুণ্ডলিকাক্ষং স্ববাচ্য আভ্যন্তর সূচি। ওম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তে সর্বে কার্যেষু মাধব। ওম শ্রী মাধব। ম্যাডামের বাড়িতে পূজা হয়ে যাবার পরে আমরা প্রসাদ আর মানে ফল টল খেয়ে দিয়ে চলে এসেছিলাম বাড়িতে। এসে দেখো সব কেটে ধুয়ে রেখে দিয়েছি আমাদের শীতল ষষ্ঠীর জন্য রান্না। এই কড়াইটা দেখো 16 নম্বর কড়াই কিনেছিলাম আমি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। হর হর মহাদেব, টাটা।